আজকে খুবই ভালো লাগছে যে মনে হচ্ছে সানান্দবাড়ি প্রত্যন্ত অঞ্চলে একটা এরিয়া আস্তে আস্তে এটা আমরা শহর হিসেবে পরিণত করতে পারছি। শহরে যা আছে সানান্দবাড়ি তা করছে। আজকে কবি হাউস এবং আবার এটা নতুন আরেকটা সৌন্দর্য। আমি নুনকে ধন্যবাদ জানাই। চাকরি শেষে অনেকে অর্থ আছে কিন্তু মন নেই। আমি মনে করি যে নুননবী এই এলাকার ছেলে, তার একটা নারী টানে আজকে সে শুধু লাভবান হওয়ার জন্য নয়, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আজকে এই মানসিকতা পোষণ করেছে। আমি তার সানান্দবাড়িতে কফি হাউস সহ আমাদের হোটেল প্রতিষ্ঠা করার যে মানসিকতা সে ব্যক্ত করেছে, জন্য আমি তাকে এলাকাবাসীর পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে আমি আসলে অনুরোধ করব যে এখন লাভ নয়, সেবাটাই হচ্ছে সবচেয়ে বড়। আমরা যা নাই তার প্রতি কিন্তু আমাদের কোনো আকর্ষণ নেই, আর যা থাকে তার প্রতি কিন্তু একটা আগ্রহ কবিও ছিল না, আমাদের এটা মনে ছিল না, হচ্ছে আমি মনে করি যে প্রতি আলাদা একটা আকর্ষণ সৃষ্টি হবে। কিন্তু সেটাও এখানে যারা আমরা আসবো, যারা আসবে দূর দূরান্ত থেকে আসবে, একটা ভালো পরিবেশে মানুষগুলাই কিন্তু এখানে আসবে এবং তারা যেন সঠিক সেবা থেকে বঞ্চিত না হয়। এখানে অন্য কিছু অনুরোধ করবো, তোমার কর্মচারী কিন্তু আসলে এখানে ব্যবহারটা কিন্তু সবচেয়ে আসল ব্যাপার। তোমার গেস্ট হাউসে লোক থাকবে, তাদের একটা আচরণ, তাদের মন মানসিকতা বিবেচনা করে তোমার কিন্তু এখানে লোক সেট করে দেবে। এমন লোক আছে মানে হটকারিতা করে একজনের সাথে একটা ঝামেলা সৃষ্টি করবে, সেখানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান অত্যন্ত ক্ষতি হবে। আমি মনে করি যে এটা ভুটানতে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেই সাথে সেবামূলক একটা প্রতিষ্ঠান। আজকে দূর দূরান্ত থেকে চিন্তা করবেন, কারণ সানান্দবাড়ি যেতে আমাদের এখন কোনো সমস্যা নেই, ওখানে আমাদের থাকার সুস্থ একটা ব্যবস্থা আছে, ওখানে খাওয়ার একটা ভালো ব্যবস্থা আছে। মানুষের মনে যাবে এই ধারণা জন্মানোর জন্য যতটুকু চেষ্টা করা দরকার। আমি আজকের এই নবীকে অনুরোধ করবো, তুমি প্রতিষ্ঠান করছো, আমরা সবাই দোয়া করি এই প্রতিষ্ঠানটা দিন দিন আরো এগিয়ে যায় এবং তোমারও সুনাম প্রতিফল। আমি আজকের অনুষ্ঠানে সবাই উপস্থিত করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ